তরকারি বেশি মশলা দিলে যেরকম তরকারি নষ্ট হয়ে যায়, তরকারি ভালো হওয়া তো দূরের কথা, ওই তরকারি মুখও দিতে পারবেন না। ঠিক তেমনি মানুষকে বেশি গুরুত্ব দিতে গেলে না সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কাকই তার প্রয়োজনে বেশি সম্মান দিতে যাবেন না। যতখানি সম্মান দেওয়ার দরকার ঠিক ততখানি সম্মান দেন। ওই বেশি সম্মান দিতে যায়, বেশি গুরুত্ব দিতে যায়, দেখবেন একটা সময় আপনি আপনার নিজের উপর থেকে গুরুত্ব হারায় ফেলবেন। কারণ এই পৃথিবীর মানুষ ভুল না, বড্ড স্বার্থপর। আপনি যার কাছে আপনার অসহায়ত্বের কথা বলবেন, যার কাছে আপনি আপনার দুর্বলতার কথা বলবেন, একটা সময় যায় দেখবেন সেই মানুষটাই পরবর্তীকালে আপনার দুর্বলতার সুযোগ লেছে নিজক পাওয়ারফুল শক্তিশালী করে তোলেন। মনে রাখবেন জীবনে দুঃখ থাকবে, জীবনে কষ্ট থাকবে, এবং সেই কষ্টের মধ্যে আপনার মাথা তুলে দাঁড়াতে হবে। সব সমস্যার মোকাবিলা করতে হবে সাহসের সহিত। কখনো কার উপর বেশি নির্ভর হতে যাবেন না। যে মানুষটাকে আপনি আজকে এত বেশি ভরসা করে ফেলেছেন, এত বেশি আশা করে ফেলেছেন, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনাকে সব থেকে বেশি নিরাশ করে তুলবে। তাই মনের সমস্ত গোপন কথা আল্লাহ ছাড়া আর কাকই বলবেন না। কেন জুনে জুনে বুঝতে যাবেন আপনার ভবিষ্যৎ প্ল্যানের কথা? কেন আপনি জুনে জুনে বুঝতে যাবেন আপনার দুঃখে কষ্টের কথা? বুঝবে না, বুঝবে না। মানুষ কারো দুঃখ কষ্টের কথা বুঝবে না। আপনি যত দুঃখে কষ্টের কথা বলবেন তারা আপনাকে নিয়ে আরো হাসাহাসি করবে। আপনি যত কষ্ট পাবেন মানুষ আপনাকে তত বেশি কষ্ট দিবে, আরো বেশি কান্দাবে। এর থেকে ভালো নিজক শক্ত করা, নিজক আরো শক্তিশালী করা। ভালোভাবে চিন্তা করেন, সমস্যা মানুষের জীবনে থাকবেই। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা আছে। আপনি কি ভাবছেন আপনার টাকা সমস্যা, পকেটের টাকা নাই তাই আপনার জীবনে এত কষ্ট, এত দুঃখ? ভুল ভাবছেন ভাই, ভুল। একটা জিনিস খেয়াল করে দেখেন, পৃথিবীতে এমনও মানুষ আছে যারা মাস গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তার জীবনেও কিন্তু সমস্যা আছে। সমস্যা মানুষের জীবনে থাকবেই। এই সমস্যার ভয় পায় পিছিয়ে আসা লাভ নাই, বরং এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এই চেষ্টাই করতে হবে। ঠান্ডা মাথায় ভাবতে হবে। কাউকে কষ্ট দিয়ে, কাউকে কান দেয়, তার উপর রাগ অভিমান করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না। কোনো লাভ নাই। আপনার কষ্ট দিচ্ছে, চুপচাপ থাকেন। আপনি আপনার কাজ করা যান। কেউ আপনার ঠকাইছে, এখন আপনি ভাবছেন যে প্রতিশোধ লিমু, মানে তর্কের দ্বারা, ঝগড়ার দ্বারা প্রতিশোধ নেবেন। এভাবে প্রতিশোধ লিয়ে কোনো লাভ নাই ভাই। এভাবে প্রতিশোধ নিলে চলবে না। প্রতিশোধ নিতে হবে এমন ভাবে, এমন কর্মের দ্বারা বুঝাতে হবে যে না, একটা সময় তুমি আমাকে কষ্ট দিছেন, তুমি আমাকে কান্দাইছেন, আমিও সফল হ্যাঁ তোমাকে দেখামু। আমি নিজক শক্ত থুইছি সেই তখন থেকে, যেদিন থেকে তুমি আমাকে কান্দাইছেন, যেদিন থেকে তুমি আমাকে কষ্ট দিছেন। আর তাই ফলস্বরূপ দেখো আমি এখন সফল, আমি এখন হাসছি। এইভাবে নিজক বুঝান। কেউ আপনাকে কষ্ট দিছে, কেউ আপনাকে কান্দাইছে, কেউ পুরাতন সম্পর্ক ভেঙে চলে গেছে, নিজক কষ্ট দিবেন না এভাবে। আরে ভাই, যে মানুষগুলো হাজার যত্নের পরে সম্পর্ক ধরে রাখতে পারে না, তাদের কাছে ভালো থাকা চলে না। তারা চলে যায় ভালো। তারা আপনার জীবনে থাকলে আপনার আরো বেশি কষ্ট হবে। আপনি যাক মন দিয়ে ভালোবাসেন, যাক ভালো রাখার চেষ্টা করেন, তাই যদি ভালো না থাকে, তাই যদি সবসময় আপনার সাথে ঝামেলা করে, চলে যাওয়ার কথা বলে, বারবার যদি বলে যে না তুমি আমাকে ভালোবাসেন না, তোমার সাথে থাকা যাবে না, চলে যাবো, তাহলে বেশি কষ্ট। অতএব সেই মানুষটা একবারে চলে গেলে ওই একবারে কষ্ট পাওয়া ওটাই ভালো। তাই কাকু মেলা ভালোবাসার পরে যদি সে তোমার প্রতি আকৃষ্ট না হয়, তোমার কাছে না থাকে, চলে যায়, তোমাকে ঠকায় যায়, তুমি সন্তুষ্ট হও, তুমি আলহামদুলিল্লাহ পাঠ করো, বলো যে না, যা হয়েছে আমার জীবনে ভালো হয়েছে, যে আবার নতুন জীবন শুরু করার চেষ্টা করো। ভালো থাকবেন, সুখে থাকবেন। লাস্টে একটা কথা মনে করে থাকবেন, কাকু ছাড়া কিন্তু কারো জীবন আটকা থাকে না।